আপনি যদি জনকল্যাণ শিবিরে গিয়ে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি জুলাই মাসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাবেন কি না, আপনার স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন এলো কি না, বা স্ট্যাটাসে ঠিক কীরকম লেখা থাকলে আপনি কোন অপশানটা স্ট্যাটাসে এলে আপনি জনকল্যাণ শিবিরে আবেদন করার পরেও টাকা পাবেন না, কীরকম অপশান এলে আপনি জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তারপর আপনি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার যে আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই ভাতা টাকাটা পাবেন জুলাই মাসে, সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছেন বৃদ্ধ ভাতা বা আপনার বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা, জুলাই মাসে সেটা আপনি টাকাটা পাবেন কিনা তার যে স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে কিন্তু রাজ্য সরকারের যে নতুন পোর্টালটা রয়েছে, ওপেন করা হয়েছে, লঞ্চ করা রয়েছে। দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা দেখুন, samarth.wb.gov.in, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন সামার্থ, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, এবং এখানে আপনি একটা দেখতে পাবেন অপশন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে নিতে হবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন, করলে নতুন ইন্টারফেস আপনার সামনে এইভাবে চলে আসবে। দেখবেন এইভাবে আপনার সামনে অপশন চলে আসবে। প্রথমে আপনাকে কিন্তু স্কিম, অর্থাৎ যে স্কিমের স্ট্যাটাসটা আপনি চেক করতে চাচ্ছেন সেই স্কিমের স্ট্যাটাসটা আপনাকে কিন্তু এভাবে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। মাঝে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। করলে এখানে সমস্ত রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের যে লিস্টটা আপনি দেখতে পাবেন। নিচের দিকে যাবেন একদম, দেখবেন এখানে WCD ওল্ড এজ পেনশন, যেহেতু আমরা বৃদ্ধ ভাতার স্ট্যাটাসটা চেক করব, একজন উপভোক্তা সে জনকল্যাণ শিবিরে কিন্তু আবেদন করেছে, তার স্ট্যাটাসটা আমরা এই মুহূর্তে চেক করতে যাচ্ছি। দেখে নেবো যে জুলাই মাসে টাকাটা উনি পাবেন কিনা। যেহেতু বৃদ্ধ ভাতার চেক করছি সেহেতু দেখুন WCD ওল্ড এজ পেনশনের উপরে আমরা ক্লিক করে নেব। করার পরে এরপরে দ্বিতীয় অপশনটা এখান থেকে দেখবেন সার্চ ইউজিং, এবং এর ঠিক মাঝে একটা সিলেক্ট অপশন পেয়ে যাবেন। সিলেক্ট উপরে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি তিনটে অপশন পাবেন। দেখুন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই তিনটের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনি জুলাই মাসে বৃদ্ধ ভাতার টাকাটা পাবেন কিনা বা স্ট্যাটাসের কি পরিবর্তন এসছে। মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করব, এবং পরবর্তীকালে দেখুন এখানে মোবাইল নাম্বার বসানোর যে ঘরটা সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। ঠিক এরপরে একটা ক্যাপচা দেখতে পাবেন, এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গায় বসাবেন, এবং তারপরে এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। আমরা এখানে মোবাইল নাম্বার বসাবো এবং তারপরে ক্যাপচাটা বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এভাবে স্ক্রিনে পেয়ে যাবেন। প্রথমে আপনি এখান থেকে দেখবেন বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ ওই উপভোক্তা যে জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তার একটা বেনিফিশিয়ারি আইডি এখানে শো করবে। আমি কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো সিকিউরিটি পারপাসের জন্য ব্লার করে রাখবো। এরপরে আপনি দেখবেন যিনি আবেদন করেছেন তার নাম এখান থেকে দেখতে পাবেন, ওই ব্যক্তির ঠিকানা, সমস্ত ডিটেলসে আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং ওই ব্যক্তি ভাতা টাকা পাওয়ার জন্য যে ব্যাংকের ইনফরমেশন দিয়েছে সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট এবং ওই ব্যাংকের IFSC কোড, সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যে কারেন্ট স্ট্যাটাসটা দেখবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাইড এবং ব্র্যাকেটে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এই উপভোক্তা জনকল্যাণ শিবিরে আবেদন করেছে, সেটা ক্যাম্প থেকে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, DM অফিস পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। DM অফিস থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যখনই এই পেন্ডিংটা অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু এখানে সম্পূর্ণভাবে অ্যাপ্রুভড দেখাবে। এই মুহূর্তে ক্যাম্প থেকে ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু DM অফিস থেকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হওয়া বাকি আছে বা অ্যাপ্রুভালটা পেন্ডিং অবস্থায় রয়েছে। যখনই DM অফিস থেকে এই অ্যাপ্রুভালটা আপনার সঠিকভাবে অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই কিন্তু এখানে পরিবর্তন হয়ে অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে।
এবং যখনই অ্যাপ্রুভড চলে আসবে এইভাবে স্ট্যাটাসে, তার পরের মাস থেকে কিন্তু আপনি বৃদ্ধ ভাতার যে 1,000 টাকা এই মুহূর্তে বর্তমান সরকার দিয়ে যাচ্ছে আর্থিক সহায়তাটা, সেটা আপনি কিন্তু পেতে শুরু করবে। আপনারা যদি জনকল্যাণ শিবিরে এভাবে জমা দিয়ে থাকেন, এভাবে চেক করবেন স্ট্যাটাসটা। যদি এখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে অবশ্যই কিন্তু পাবেন না। যদি এখানে প্রপারলি অ্যাপ্রুভড চলে আসে অপশানটা, তবে কিন্তু আপনি পাবেন। আপনারা যারা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন জনকল্যাণ শিবিরে অথবা বিধবা ভাতার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বর্তমান স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।